नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ তো সকালে গিয়েছিলাম চুমকির বাড়ি প্রণবের বার্থডে, সেটা তো দেখিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া ছিল, আর এখন তো রাত্রিবেলা, এখন কেক কাটা হবে। এখন আবার যাব ওদের বাড়ি, আর তার জন্য আমরা এখানে রেডি হয়ে গেছি। রেডি হতে হতে তো একটু লেট হয়েই গেল, কারণ ছেলেদের তো কাল এক্সাম আছে ওরাল। বাড়িতে এসে একটু পড়াশোনা করছিল টিউশন থেকে আসার পর। আর এখন তো 9টা বেজে গেছে, ফোনও আসছে, কারণ আমরা গেলে কেক কাটিংটা হবে। আর আমরা এখানে সবাই রেডি হয়ে গেছি যাব বলে। আর এখানে প্রণবের জন্য গিফট নিয়ে এসেছিলাম, এটা কালকে নিয়ে এসে রেখেছিলাম, দুপুরে দিইনি, রাত্রে সবাই যাব তখন দেবো বলে একটা জ্যাকেটওয়ালা জামা নিয়েছি, আর তার সঙ্গে এরোপ্লেনটা নিয়েছি। আর এখন তো আমরা বেরিয়ে পড়েছি, বেশিক্ষণ তো টাইম লাগবে না, আমাদের বাড়ি থেকে 5 থেকে 10 মিনিটের ভিতরেই পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি। এই আমার বার্থডে, এই যে আমাদের বার্থডে বয় রেডি হয়ে গেছে। আরে বাহ, কি সুন্দর লাগছে। কার বার্থডে রে? আমার বললাম সকালে, আমি তো এতে প্লেনে করে এলাম। এটা দিয়ে দাও, এগুলো দিয়ে দাও। প্লেনে করে এসেছি। হ্যাঁ, প্লেনের টিকিট পাচ্ছিলাম না, ওই জন্য লেট হয়ে গেছে। সব আজকে গরমে ঘেমে গেছে। তাহলে নিবি না কেন? আর এই জামাটা, ও জামাটা কোন জামাটা? ওয়াও, দেখ গিফটটা কি সুন্দর। বলো থ্যাংক ইউ বলো দাও। ওকে খুলে রাখা হবে, তাহলে দেখ। পরে খুলবে কেন? পরে রাত্রিবেলা খুলে গেলে ভালো লাগবে। ঠিক আছে তো? আমি থ্যাংক ইউ বলি না, ওর মামাকে থ্যাংক ইউ দেয় না, একটা আমি দেয়। আর এখানে সবাই তো আগে থেকেই পৌঁছে গেছিলো, অর্পিতারা, এটা প্রণবের টিচার, আর আমরা এসে গেছি। এবার কেক কাটিংটা চালু হবে। আর এখানে দেখুন ঘরটা খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলেছে। আর আমি যখন বৈকালে যাচ্ছিলাম তখন তো বেলুনগুলো ফোলানো হয়েছিল। আর এখানে দেখুন বিল্ডিংয়ের বাচ্চাগুলোকেও ডাকা হয়েছে, কেক কাটার সময় ওরা থাকবে। আবার বিল্ডিংয়ের 2টো কেক বার্থডে আছে আজ, ওরা তো তাড়াহুড়ো করছে নিচে যাবে বলে, নিচেও একজনের বার্থডে আছে আজ। আর এখানে দেখুন প্রণবের কেকটা নিয়ে চলে এসেছে। প্রণবের তো এটা 5 সালের বার্থডে, আর কেকটা দেখুন খুব সুন্দর হয়েছে না? দাদা একটু সরো, ওরা একবার ফটো তুলি একটা। আগে ওকে খাইয়ে দে, ওকে খাইয়ে দে। হ্যাঁ, ওকে খাইয়ে দে। কত রে? 1 8 9 এখানে প্রণবের কেক কাটাতে হলো, আমরা তো সবাই উইশ করলাম। আপনারাও একবার প্রণবকে উইশ করে দেবেন। হ্যাপি বার্থডে প্রণব। আর প্রণবের তো কেক কাটাটা হয়ে গেছে, এখানে দাদাদের নিয়ে আবার একবার কেকটা কাটছে। কেক কাটার পর ওদের তো 5 জনকে দাঁড় করিয়েছি যে একটা ফটো তুলবো। কিছুতেই তো আমার ছেলেরা ফটো তুলতে চায় না, অনেক কষ্ট করে সবাই বলেছে, দাঁড়িয়েছে এখানে। আর আমি একটা তার সঙ্গে ভিডিও করে নিলাম। কেক কাটাটা তো হয়ে গেছে, আর এখানে দেখুন এখানে সব নাস্তাগুলো রেডি করছে দাদারা। নাস্তাটা তো রেডি করে আগে বাচ্চাগুলোকে দিল, বিল্ডিংয়ের যে বাচ্চাগুলো ছিল তাদেরকেও দিল। আর দেওয়ার পর আমাদেরও এখানে নাস্তাগুলো নিয়ে নিয়েছে, নিয়ে আমরা এখানে সব নিচে বসে পড়েছি সবাই।
ও এ দোস্তি हम नहीं छोड़ेंगे না কে গান আছে না না ওইদিকেও আছে তো বাবা কি ভালোবাসা দেখো আর তোমরা কেউ দিলে না তোমাকে কেউ দিল না আমি আবার বলছি তোমাকে কেউ দিল না সেটাই ও আচ্ছা জামাইবাবু দিয়েছেন ও আমি তখন ক্যামেরা নিয়ে আসিনি ঠিক 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 আছে ওখানে দাদাদেরকে খাইয়ে দিচ্ছে দাদা দেখে তো আমাকে ডাকলো যে এটা একটু ক্যামেরা বন্দি করো ওরকম সুন্দর মুহূর্তটা ওখানে তো ওদের একটু বন্ধুত্বের ক্যামেরা বন্দি করে নিয়ে এলাম আর আমরাও এখানে বসে গেছি এ দেখুন নাস্তায় চকলেট সিঙ্গারা চিপস তার সঙ্গে কেক যদিও আমি কেক চিপসটা খাই না চকলেটটা খাবো আর সিঙ্গারাটা খাবো হয়েছে খাওয়া দাওয়া এগুলো তো দেখেওছিলাম আগের ব্লগে চাটনি এখানে চিকেন এখানে একটু অন্ধকার হচ্ছে এতেও চিকেন আছে চিকেন এতেও আছে চিংড়ি মাছ পায়েস ভাত সবই আছে আর এখানে সবাই খেতে বসে গেছে কেক কাটতে কাটতে তো অনেকটাই লেট হয়ে গেছিলো 9:30 বাজে তারপর আমরা তো নাস্তা খেলাম গল্প করলাম প্রায় 10:30 বেজে গেছে আর এখানে তো খেতে বসিয়ে দেওয়া হয়ে গেছে বাচ্চাগুলোকে তো বসানো হয়েছে আর এটা প্রণবের টিচার আর এই দাদা এরা তো চুমকিদের বন্ধু আর এদেরকে বললেও তোমরা বসে পড়ো কারণ একবারে তো সবাই হবে না আর ওরা বসে পড়লে ও আবার আমাদেরকে খেতেও দিতে পারবে আর এখানে আমরা সবাই মিলে খেতে দিয়ে দিচ্ছি এদেরকে আর এখানে আমার ছোট ছেলেকে চিকেন দিয়েছি বলছে না এটা মাটন তুমি চেকে দেখাও চিকেন না মাটন ও তো মাটন খায় না আমার মতোই আর আমি যদি খাই তাহলে জানবে এটা মাটন নয় চিকেনটার তো কালারটা খুব সুন্দর এসছে ও ভাবছে মাটন ও তো এখনও বোঝে না চিকেনটা কেমন হয় আর মাটনটা কেমন হয় ও তো বাইরে কোথাও গেলে এরকমভাবে আমাকে চেকে দেখে বলতে হবে এটা কি চিকেন না মাটন তবে খাবে আর ওদেরকে তো খেতে দিয়ে দিলাম সবাই মিলে ওরা তো খেতে বসে গেছে ওদের খাওয়া হয়ে গেলে আমরাও খেতে বসে যাব দেখি চুমকি দেখি দাদা একবার টাকা আনিয়ে দেখি দাদা দাদা কোন দিকে মুখ করে আছে আর আমরা গল্প করে করে খেতে খেতে তো আমাদের প্রায় 11:15 বেজে গেছে আর আমরা একটু তাড়াহুড়োও করছি কারণ কাল তো সকালে স্কুল আছে আবার স্কুল শুধু নয় কাল ছেলেদের এক্সাম আছে ওরাল এক্সাম যদিও কিন্তু উঠতে তো সেই ভোরবেলা হবেই আর ওদের অফিসও আছে আর খাওয়া দাওয়ার পর এখানে সবাইকে একটু ঠান্ডা দিয়ে দিচ্ছি ঠান্ডাটা তো বার করতেই বারণ করেছিল যেহেতু সামনে ছেলেদের এক্সাম আছে আর এরকম রাত্রিবেলা ঠান্ডা খেলে সবার তো সর্দি করে যাবে আর এদিকে প্রণবের তো এমনিতেই সর্দি করে আছে কিন্তু ঠান্ডা যেহেতু বার করা হয়েছে ছেলেরা কি শুনবে ওদেরকে তো বেশি বেশি করে দিতে হবে টিচারকে বাই করে দাও বাই চলো আমাদের বাড়ি এসো হ্যাঁ ওরা লাগছে আর বৌদিরা তো চলে গেল আর এখানে আমরাও ঠান্ডাটা খাচ্ছে আমি তো ঠান্ডা খাই না এখানে জামাইবাবু মানে অর্পিতার নন্দাই অর্পিতাদের বাড়ি যাবে ওখান থেকে কাল অফিস যাবে আর বেরিয়ে পড়েছে বাই 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 এই চলো আসছি এই আসছি বাই বাই গুড নাইট হ্যাঁ তুই আসবি কাল 52 এখনো রাস্তায় এত লোক চারিদিকে ভিড় তাও এটা রবিবার হলে আরও ভিড় থাকে আর এরা এদিক দিয়ে চলে যাচ্ছে আমরা এদিক দিয়ে চলে যাব আমাদের তো সামনেই কিন্তু ওদেরকে যেতে হবে অর্পিতা আমার বাড়ি দেখাচ্ছে আমাদের যার একটা নতুন বাড়ি এখানেই চলুন আমাদের বাড়ি আসবে না জামাইবাবু অংশু ভাই ওরা তো এদিক দিয়ে চলে যাচ্ছে আর আমরা এদিক দিয়ে যাব রাস্তায় এখনো এখানে আইসক্রিম এখানে সবজি বিক্রি হচ্ছে এদিকেও সবজি কত ভিড় দেখুন আর এই যে দেখুন ভিড় দেখুন লোক দেখুন ভিড় নয় এখন এখানে সবজি বিক্রি হচ্ছে এদিকে তো এদিক থেকে সব বাড়ি ফিরছে গাড়ি
अरे भाई नजारा देख के चलो। পুরো 12টা বাজে, 1 মিনিট বাকি। বলে মুম্বাই, ব্যস্ত শহর মুম্বাই, সত্যি তাই। দেখুন এখন এখানে রিক্সাগুলো দেখুন, আর এই হোটেলে লোক এখনো খেতে ঢুকছে। আমাদের বাড়ির পাশেই একটা সেন্ট্রাল পয়েন্ট হোটেল। রিক্সাগুলো এখানে এখনো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এরা এখনও প্যাসেঞ্জার নিয়ে তারপর ফিরবে, লাইন দিয়েছে। ওদিক থেকে স্টেশন দিক থেকে লোক আসবে যখন তাদেরকে নিয়ে যাবে। ছিলাম, হ্যাঁ কোথায় ছিলাম দেখতে পাওনি সারাদিন? কোথায় কোথায় গো, কোথায় গিয়েছিলাম? বাবা সারাদিন দেখতে পাইনি করছে। বাবা বাবা বাবা। চুনিয়া চুনিয়া মনিয়া, গুনু করে ফেলো, রাত্রি হয়েছে, গুনু করো গুনু করো। হ্যাঁ চলো। বাড়িতে ফিরলাম, রাত্রির তো অনেক হয়েছে। আর চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে শুভরাত্রি।